এই ছোট্ট লাকড়ির টুকরাটা বৃদ্ধা লাকড়ির টুকরাটাকে কোনোভাবেই বাঁচাতে পারে না। এদিকে মোটা লাকড়ির টুকরা আর চিকন লাকড়ির টুকরা মিলে লাল লাকড়ির টুকরার একটা ঠ্যাং ভেঙে ফেলে। এরপরে লাল লাকড়ির টুকরার পায়ের অংশটাকে আবারও সেই আগুনের ভিতরে ঢেলে দেয়, যা দেখে ছোট্ট লাকড়ির টুকরাটা রেগে গিয়ে সেই মোটা লাকড়ির টুকরাটাকে ঘোষাতে শুরু করে। তখন মোটা লাকড়ির টুকরাটা সেই ছোট্ট লাকড়ির টুকরাটাকে আগুনের উপরে ধরে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে, বেশি বাড়াবাড়ি করলে তোরও একই অবস্থা হবে। তা শুনে সাদা লাকড়ির টুকরা হাসতে শুরু করলেই তারও একটি ডাল ভেঙে ফেলে। এরপরে সেই সাদা লাকড়ির টুকরাটাকেও ঠিক একইভাবে আগুনের উপরে ধরে একটা বাড়ি দিয়ে ভেঙে ফেলে আগুনের উপরে ফেলে দেয়। তখন মোটা লাকড়ির টুকরার এমন কর্মকাণ্ড দেখে সেই ছোট্ট লাকড়ির টুকরাটা ভয়ে কাঁপতে শুরু করে দেয়। তখন ছোট্ট লাকড়ির টুকরাটা একটু আগুন ছেঁকতে গেলেই দেখতে পায় সেই বৃদ্ধা লাকড়ির টুকরাটার পুরো বডি জ্বলে শেষ হয়ে যাচ্ছে। তখনই ছোট্ট লাকড়ির টুকরা দেখতে পায় সেই বৃদ্ধা লাকড়ির টুকরার একটি অংশ বেঁচে ছিল। তখন সে তার একটি অংশকে আগুন থেকে বের করে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তারা দুজনেই দেখতে পায় সেই মোটা লাকড়ির টুকরাটা অনেক মজা করে আগুন পোহাচ্ছিল। বন্ধুরা, এরপর যা হলো তা দেখলে আপনিও অবাক হবেন। তার আগে ফটো দেখে বলুন আপনি কাকে বাঁচাবেন। যদি মাকে বাঁচান ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি টাকাকে বাঁচান তাহলে কমেন্ট করুন। তখনই মোটা লাকড়ির টুকরা পেছনে তাকালে সেই পোড়া অংশটা দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। এরপরে সেই ছোট্ট লাকড়ির টুকরা আর বৃদ্ধা লাকড়ির টুকরার পোড়া অংশটা মিলে সেই মোটা লাকড়িটাকে ধাক্কা দিয়ে আগুনের ভিতরে ফেলে দেয়। বন্ধুরা, এই গল্পটা থেকে তোমরা কি শিখতে পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে।